রাম মন্দিরে রামের ধারে কাছে থাকবে না মা সীতা ও লক্ষণের মূর্তি। এই প্রথম একসঙ্গে দেখা যাবে না রাম সীতা লক্ষণকে। স্ত্রী হয়েও স্বামী রামের পাশে দেবী সীতার ঠাঁই হবে না। কিন্তু কেন এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো? দেখুন, রাম মন্দিরকে ঘিরে অযোধ্যায় সাজো সাজো রব। আর মাত্র কটা দিন বাকি, এরপর জানুয়ারি মাসের 22 তারিখ রাম মন্দিরের দরজা সকলের জন্য খুলে যাবে। তথ্য সূত্রে জানা গিয়েছে, রাম মন্দিরে রামলালার মূর্তি একেবারে ব্যতিক্রম হতে চলেছে। রাম মন্দিরে রামের পাশে মা সীতাকে দেখা যাবে না, এমনকি রামের আদরের ছোট ভাই লক্ষণকেও রামের পাশে দেখা যাবে না। সাধারণত শ্রী রামচন্দ্রের মূর্তি বলতে আমরা রাম, সীতা এবং লক্ষণকে একসাথেই বুঝি। ভারতবর্ষের বেশিরভাগ মন্দিরে রাম, সীতা এবং লক্ষণকে একসাথে দেখা যায়, কিন্তু অযোধ্যার রাম মন্দিরে এই ত্রিমূর্তিকে একসঙ্গে দেখা যাবে না। এই নিয়ে ইতিমধ্যে নানান তর্ক বিতর্ক এবং সমালোচনা শুরু হয়েছে। অনেক ভক্তবৃন্দরাই জানতে চাইছেন, কেন রামের পাশে মা সীতার মূর্তি থাকছে না। অবশ্য এই নিয়ে যাতে ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়, তাই মন্দির কর্তৃপক্ষের তরফে এর সদুত্তর জানিয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, রাম মন্দিরে সীতার মূর্তি না থাকা নিয়ে বিভ্রান্ত হওয়ার মতন কিছুই নেই। কারণ রাম মন্দিরের গর্ভগৃহে যে রাম মূর্তিটি বসানো হচ্ছে, সেটি রামের শিশুকালের মূর্তি। আরো সহজ বললে, মূর্তিটি শ্রী রামচন্দ্রের 5 বছর অর্থাৎ বাল্যকালের। আর স্বাভাবিকভাবে ওই বর্ষে শ্রী রামচন্দ্র বিয়ে করেননি। আর এর কারণেই মা সীতাকে শ্রী রামচন্দ্রের পাশে দেখা যাবে না। তাছাড়াও রাম মন্দিরে মা সীতাকে না রাখার পেছনে একটা ঐতিহাসিক কারণও রয়েছে। সেটি হলো অযোধ্যার বিতর্কিত জমি, অর্থাৎ যেখানে আজ রাম মন্দির গড়ে উঠেছে, সেই জমি নিয়ে যখন মামলা শুরু হয়েছিল, তখন ওই বিতর্কিত জমির বাদী হিসেবে রামলালা অর্থাৎ রামের শিশু রূপকে ধরা হয়েছিল। এই কারণে রাম মন্দিরের গর্ভগৃহে শ্রী রামলালার পাশে মা সীতার দেখা পাওয়া যাবে না। রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই নিয়ে অযথা চর্চা করার কোনো প্রয়োজন নেই।